ঘোরার জন্য যদি আমরা কেউ কোথাও বের হই আর সেখানে যদি ফ্যামিলির সবাই থাকে তাহলে এতটা মজা হয়। যারা আমাদের সাথে থাকে একমাত্র তারাই বলতে পারবে, অবশ্য আপনারা বলতে পারবেন না, আপনারা শুধু ফিল করতে পারবেন। বিশ্বাস করবেন, আমরা ফ্যামিলির সবাই একসাথে হইলে যেমন জনসংখ্যা অনেক বেশি হয় ঠিক তেমন মজাটাও কিন্তু হয়। এই দেখেন, আমরা ঢুকতে না ঢুকতে ওরা ভাই বোন উইঠা লাফালাফি শুরু করে দিছে। দুইজনের ওজন কি দুইজন নিতে পারতেছে কিনা আল্লাহ জানে, আমি তো জানি না। ওইদিকে অন্তর তো একটু চান্স খুঁজতেছে, কিন্তু ওর সাথে কেউ বসতেছে না, ও দুষ্টামি করবে বেশি। আমাদের উঠাইলে ও আবার বসতে দিবে না। ওই দেখেন, আমার বড় ভাবি গেছে ওর সাথে খেলতে, ও বসে আছে, বড় ভাবিকে চান্সই দিতেছে না। যাই হোক, এটাই হচ্ছে আনন্দ, কোথাও ঘুরতে গেলে সবাই মিলে এরকম আনন্দ করব, এটাই স্বাভাবিক। তো এখানে বাচ্চারা দেখি লাফালাফি করতেছে, ওরা পিছলা খায়া পড়তেছে। আমাদের নূরেন এখান থেকে পড়ে যাচ্ছিল, তাই শিমন ভাইয়া চলে এসেছে ওদের হ্যান্ডেল করার জন্য। এদিকে সবাই মিলে দোলনা খেলতেছে। আমি কি করব, আমি তো সবার ভিডিও করা নিয়ে ব্যস্ত, কিন্তু আমার তো একটু খেলাধুলা করতে হবে, তাই না? আমি কিন্তু খেলেছি, চান্সের উপরে অনেকটাই ঘোরাফেরা হয়েছে, সেটা আপনাদের সাথে নেওয়া হয় নাই। কিন্তু পানিতে যে নামছি, আমি আবার পানি দেখলে না কন্ট্রোল করতে পারি না, লাফ দিয়ে পানির উপরে পড়ি আর ইচ্ছা মতো পানি খাই। যদিও আমার মতো গাধা এখনো সাঁতারই জানে না, কোনোদিন শেখার চেষ্টাও করি নাই, অনেক ভয় লাগে, আমি পানির মধ্যে থাকতে পারি না। তাই আমি অল্প পানিতে একটু ঘোরাফেরা করি, এর বেশি যেতেও চাই না। আমার জামাই অনেক বকাবকি করে যে তোমার একটু শিখাইতে চাই আর তুমি শিখতে চাও না। আমার কিছু করার থাকে না, মানে আমি প্রচুর ভয় পাই, আর আমি পানি খাবই, অল্প পানি হোক আর বেশি পানি হোক। আর দেখেন, আমাদের মুনিফা কিন্তু অনেকবার পানি খাইছে, ও বলতেছে না ভয়ে, কারণ ওরা যদি উঠায় ফেলায় এর জন্য। আর ওইদিকে আমার খালা শাশুড়ি, শাশুড়ি, খালু শ্বশুর, তারা তো সাঁতার কাটতে আসে নাই, আমাদের ব্যাগ বুক দিয়ে সবাই মিলে বসায় রাখে। পানি দেখলে বড় ছোট সবাই মনে হয় বেশি লাফালাফি করে। এইদিকে আমাদের ওয়াজিহার অবস্থা দেখেন, ও তো আরো বেশি, তো ও বাচ্চা মানুষ, তাই ওরে বেশিক্ষণ রাখা উচিত হয় নাই, আমরা উঠায় ফেলাইছিলাম, ওইদিকে ওর দাদা ভাইয়ের কাছে দিয়ে দিছিলাম। দাদা ভাইরে তো প্রচন্ড জ্বালাইছে, মানে আমরা সবাই পানিতে উঠা লাফালাফি করতেছি, ও পারতেছে না, তাই ওর দাদা ভাই দাড়ি টাড়ি ছিঁড়া দাদা ভাইরা পাগল করে ফেলাইছে। দাদা ভাই তাও ওরে অনেক জায়গায় ঘোরানোর চেষ্টা করছে যেন মনটা ভালো থাকে। আর এইদিকে চলে আসলাম আমার জামাইয়ের কাছে। আমার জামাই তো দেখেন এত বড় পিছলা জায়গা থেকে পড়তেছে, আল্লাহ রে আল্লাহ, আমি তো দেখে ভয়ই পাইছি। আমি ভাবছি কি পানির নিচে ডুবা গেল নাকি, পরে দেখলাম না, বের হয়ে আসছে। ওর চশমা চশমা তো পড়ে গেছিল। যাক, আমি তো দেখেই ভয় পাইছি, আমি ভাবছিলাম একবার উঠবো, ও বলতেছে না না, আমি কন্ট্রোল করতে পারি না, তুমি উঠে কি বিপদে পড়বা। পরে কেমনটা লাগে বলেন তো? এই আনন্দের মুহূর্তে আমি ভয়েস দিচ্ছিলাম, আমার জামাই খত কইরা উঠছে, মানে ওর এই খত খত কাশিটা আমার যে এত বিরক্ত লাগে, কোনো সময় গমায় নাই, যখন তখন চলে আসে। যাই হোক, ওর কাশির বিষয় বাদ দেই, পরে এক সময় আপনাদের সাথে আলোচনা করব এটা যে আমার কি বিরক্তকর একটা জিনিস। তো গোসল শেষ করে সবাই খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এদিকে অন্তর রাইস নিয়েছে আর আমরা সবাই ভাত নিছি, কিন্তু রাইস তো আমার একটু খেতেই হবে, তাই অন্তরের থেকে অল্প একটু রাইসও নিলাম, সাথে ভাতও নিলাম, দুইটা মিক্সড করে খেলাম। এটার স্বাদ অন্যরকম, একদিন টেস্ট করে দেখবেন আপনারা সবাই। তো আমরা প্রত্যেকটা রাইডে সবাই মিলে খেলাধুলা করলাম, সবাই মিলে বললে ভুল হবে, আমি জীবনও কোনো রাইডে উঠি না, আমার প্রচুর মাথা ঘোরায়। আর আমার জামাই এমন কোনো রাইড নাই যে ও বাদ রাখে নাই, প্রত্যেকটা রাইডে উঠছে। যাই হোক, এইদিকে আজকে তো ওয়াজিয়ার জন্মদিন বলে কথা, তাই সবাই মিলে একটা ছোট কেক এনে হ্যাপি বার্থডেও পালন করা হয়ে গেল। এইদিকে সবাই মিলে আনন্দ করে কেক খেলাম। কেক কাটা শেষ করে আমরা ভেবেছিলাম বাসার উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু সবাই ভাবলো যে 300 ফিট ঘুরে আসি। আর 300 ফিট যাওয়ার কথা শুনে বাচ্চারা তো খুব আনন্দে গান শুরু করে দিল। মুচকি হাসি ঘুরতে গেলে মায়া চলে হাসি চলে মায়া চলে হাসি চলে দিওয়ানা বানাই। বাচ্চাদের তো টায়ার্ড লাগে না, আমরা তো অলরেডি টায়ার্ড হয়ে গেছি, তারপরেও 300 ফিট যাব, হাঁসের মাংস খাবো না, এটা কি হয়? তো ওরা তো গান গাইতেছিল, গান গাইতে গাইতে চলে আসলাম হাঁসের মাংস খাওয়ার জন্য। আর এই হাঁসের মাংসটা এত মজা লাগে, আমরা 300 ফিট এই নিয়ে কয়েকবার গেছি, আমার পেজে আপনারা দেখবেন কয়েকটা ভিডিও আছে 300 ফিটের নিয়ে। তো যতবারই যাই হাঁসের মাংসটা খেতে আমাদের সবার অনেক বেশি ভালো লাগে, তাই ওখানে যাওয়া হয় বিশেষ করে। তো সবাই মিলে গিয়ে আমরা ওখানে হাঁসের মাংস খাওয়া দাওয়া করলাম। এখানে চাপটিও খেয়েছে অনেক, আমার চাপটি তেমন একটা ভালো লাগে না, রুমাল রুটিটাই পছন্দ করি। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম।